আপনারা দেখতেছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে কি আপনারা এই প্রথমবার চড়ছেন? কেমন লাগতেছে? ফিল হচ্ছে। আমি যাব হচ্ছে ভিক্টোরিয়া পার্কে। তো ভিক্টোরিয়া পার্ক এখান থেকে একটু কাছে, বেশি দূর না। এখন হচ্ছে জগন্নাথের আশেপাশে আছে আমি এক কথায়। তো এই যে একজনের সাথে হাঁটতেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট। আমি গেটের সামনে। তো ইচ্ছা করতেছে ভিতরে ঢুকার, কিন্তু ভিতরে ঢুকতে পারবো না, কারণ আমার হাতে টাইম শর্ট। আমাকে হচ্ছে অন্য কোথাও যাইতে হবে। এই যে দুই সাইডে দুটো কলেজ আছে না, হ্যাঁ, জগন্নাথ আর কবি নজরুল, এই যে যত ছাত্রছাত্রী আছে বেশিরভাগ এই নাই, এখানে এসে আড্ডা দেয়। রানী ভিক্টোরিয়ার জন্মের আগে বলে এই যে মানুষ কি করতো, ফাঁসি দিত এই জায়গায়। হ্যাঁ, আপনার মাথা দেয় একটা এদিকে। হয়তো নিচে অনেক কিছু আছে, স্বর্ণমন্য এটার নিচে। হ্যাঁ, বাংলা পাওয়া যাবে, বাংলা পাওয়া যাবে। মানুষের মাথার ছাপ। ওই হাল্লা হাল্লা মাথা। এটা দেখা যাচ্ছে রং উঠে গেছে। রং উঠায় নাই আর কি, এটা আগে লাল ছিল, লালের উপরে সাদা রং করা হয়েছে, আর যে সাদা রং করা হয়েছিল সেই সাদা রং উঠে গেছে। বাহাদুর শাহ পার্ক শুভ উদ্বোধন করেন মোহাম্মদ সাইদ খোকন, মেয়র। আপনারা দেখতেছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। আর এই ঘোড়ার গাড়িগুলো মানে আমাদের এই পুরান ঢাকার এক কথায় ঐতিহ্য বলা যায়। আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি পুরান ঢাকায় হচ্ছে এই। আচ্ছা, এই ঘোড়ার গাড়িতে কি আপনারা এই প্রথমবার চড়ছেন? কেমন লাগতেছে? ফিল হচ্ছে। আচ্ছা, ইচ্ছা ছিল একদিন ঘোড়ার গাড়িতে উঠবেন? আচ্ছা আচ্ছা, তো আপনারা কোথায় যাচ্ছেন? মানে এই গাড়িটা কত দূর যায়? গুলিস্তান পর্যন্ত? তার মানে তো খুব বেশি বড় একটা জার্নি না। আচ্ছা, এমনি তো ঘোড়ার পিঠে চড়ছেন কখনো? কক্সে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতেছেন আপনারা এরকম ঘোড়ার গাড়িতে প্রচুর যাত্রীরা হচ্ছে ঘোড়ার গাড়িতে চড়ে হচ্ছে গুলিস্তান পর্যন্ত যাচ্ছে। আর এইদিকে একটা মজার ব্যাপার হচ্ছে যে গাড়িগুলো সেই, আপনি কি ঘোড়ার গাড়ির সাথে? আচ্ছা, আপনি কতদিন ধরে এই গাড়িটা চালান? অনেকদিন ধরে। আর এই ঘোড়ার গাড়িতে এই যে যারা চড়ে যাচ্ছে গুলিস্তান পর্যন্ত, তাদের পার পার্সন কত টাকা করে হচ্ছে ভাড়া দিতে হয়? 30 টাকা। অনেকে শখে চড়ে, আবার অনেকে কাজের জন্য চড়ে, এরকম। তো দেখতেছেন ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িটা আমাদের এই পুরান ঢাকায় দেখা যায়, প্রচুর দেখা যায়। আর আমি দেখতেছি ঠিক ওই রকম। মানে আমারও ইচ্ছা করতেছে ঘোড়ার গাড়িতে চড়তে, কিন্তু আমি তো ঘোড়ার গাড়িতে চড়বো না। আমি যাবো হচ্ছে ভিক্টোরিয়া পার্কে। তো ভিক্টোরিয়া পার্ক এখান থেকে একটু কাছে, বেশি দূর না, যার জন্য হচ্ছে গাড়িতে চড়তেছি না। তো আপনারা দেখতেছেন এই পুরো গাড়িটা যখন লোড হয় তখন হচ্ছে গাড়িটা ছাড়া হয়। এক একজনের কাছ থেকে হচ্ছে 30 টাকা করে নেওয়া হচ্ছে। আচ্ছা, বলতে পারেন ভাই কতজন গাড়িতে বসতে পারে একসঙ্গে? 10 জন, 8-10 জন এরকম। আচ্ছা, মোটামুটি 8-10 জন। খুব বেশি বড় একটা জার্নি না। এখানে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত এই গাড়িগুলো চলে। আর এই গাড়িগুলো যে এখনো আছে, এটা হচ্ছে সবচেয়ে মানে মজার ব্যাপার। আর আমাদের ঢাকা শহরের অনেকেই আছে যারা হচ্ছে এই ঘোড়ার গাড়িতে ওঠার জন্য অনেক দূর থেকে আসে। যেমন একটু আগে কথা বলছে, আপনারা শুনলেন, ওনারা শুধুমাত্র এই ঘোড়ার গাড়িতে চড়ার জন্যই আসছে। আর এই যে এই সাইডটা, এইটা হচ্ছে সদরঘাটে হচ্ছে পাইকারি মার্কেট। মানে এইটা পুরান ঢাকা এরিয়া পুরাটাই হচ্ছে একটা বাণিজ্যিক এরিয়া। আর এই বাণিজ্যিক এরিয়াতে এক একজন মানুষ হচ্ছে তাদের পণ্য বা তাদের মানে বাণিজ্যিক কাজকর্মে যেই প্রোডাক্টগুলো মানে বিক্রি করে তারা, সেই প্রোডাক্টগুলো হচ্ছে এই এরিয়াগুলো থেকে হচ্ছে ক্রয় করতে আসে এবং দেখতে আসে, ঘুরতে আসে। যেমন আমি আজকে আসছি তাদেরকে সাথে নিয়ে, আর এর আগে অনেক আগে একবার আসছিলাম। এই রাস্তায় মোটামুটি অনেক জ্যামজট থাকে, কিন্তু আজকে জ্যামজট তেমন একটা নাই। দেখা যাচ্ছে ছোট ছোট কিছু মিনি বাস। এই যে সোজা চলে গেলেই হচ্ছে সদরঘাট, আর আমি যাব তার উল্টা পাশে। আপনাদেরকে একটু দেখানোর জন্য এখানে দাঁড়ানো। মোটামুটি আমি অনেক ক্লান্ত। আমি সদরঘাট এরিয়া ঘুরতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি। তো এখন হচ্ছে জগন্নাথের আশেপাশে আসছি আমি এক কথায়। তো এই যে একজনের সাথে হাঁটতেছি। তো দেখেন এই যে ঘোড়ার গাড়িগুলো, অনেক মানুষ নিয়ে ঘোড়া টকবক করতে করতে যাচ্ছে।
এটা হচ্ছে সদরঘাট এরিয়া। আর এই সদরঘাট এরিয়া মানে এর আগে অনেকবার আসছে জীবনে। এটা আসলে বলার মতো না, আগের মতোই আছে, আগে ঠিক যেমন ছিল ঠিক সেম। তো এই মিনি বাসগুলো গুলিস্তান পর্যন্ত যায়। এখান থেকে হচ্ছে গুলিস্তানে যাওয়ার জন্য মিনি বাস, তারপর হচ্ছে ভিক্টর ক্লাসিক, তারপর হচ্ছে ঘোড়ার গাড়ি, বিভিন্ন রকম গাড়ি আছে। আপনারা চাইলে সেই গাড়িগুলো নিয়ে গুলিস্তান যেতে পারেন। তো এই যে সামনে কিছু দূর আগাইলেই ভিক্টোরিয়া পার্ক দেখা যাবে। এখন ভিক্টোরিয়া পার্কে যাব। আর ভিক্টোরিয়া পার্কে প্রচুর ক্রাউড থাকে। আর এত বেশি ক্রাউড থাকে যে আমি যতবার ভিক্টোরিয়া পার্কে বসার জন্য আসছি বা এদিকে আসছি, ততবার মন চাইছে যে ভিক্টোরিয়া পার্কে যে একটু বসবো, কিন্তু কখনোই না বসা হয়নি মানে ভিক্টোরিয়া পার্কে। তো আজকে প্রথমবার আমি ভিক্টোরিয়া পার্কে বসবো, আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই হচ্ছে জগন্নাথের, আমরা জগন্নাথের হচ্ছে গেটের সামনে। এখানে একটা জিনিস কি, মানে এই এরিয়াগুলো যতটা ভিড় থাকে, যতটা চাপ থাকে মানুষজনের, অতটা চাপ আজকে দেখতেছি না। একটু ফ্রি, মানে মানুষজনের চাপ কম। কেন এত চাপ কম সেটা আমি নিজেও জানি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট, আমি গেটের সামনে। তো ইচ্ছা করতেছে ভিতরে ঢুকার, কিন্তু ভিতরে ঢুকতে পারবো না, কারণ আমার হাতে টাইম শর্ট, আমাকে হচ্ছে অন্য কোথাও যাইতে হবে। তো এই পর্যন্তই আপনাদেরকে দেখাই। আর এই হচ্ছে ভিক্টোরিয়া পার্ক এই পাশে। তো আসেন আমি আপনাদেরকে নিয়ে ভিক্টোরিয়া পার্কের দিকে যাওয়ার চেষ্টা করব। তো মানে ভাল লাগে যখন হচ্ছে নতুন কোনো জায়গায় যাই, নতুন কোনো শহরে যাই বা নতুন কোনো এরিয়াতে যাই, তখন খুব ভালো লাগে, উৎফুল্ল থাকি। তো আজকেও সেম উৎফুল্ল। আর আমি যখন ট্রাভেল করতে বাইরে, তখন আমি আমার মতো করে ঘুরি, আমি আমার মতো করে আমি যা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এখন ভিক্টোরিয়া পার্কের সামনে আমি, এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। আর ভিক্টোরিয়া পার্কে ঢোকার জন্য যে রাস্তাটা, সেটা হচ্ছে এই যে। আর এখানে জগন্নাথের যত স্টুডেন্ট আছে সবাই হচ্ছে এখানে এসে আড্ডা দেয়, সময় কাটায়। তো ভিক্টোরিয়া পার্ক আপনারা দেখতেছেন। তো ভিক্টোরিয়া পার্ক আমার ভালো না লাগার কারণ হচ্ছে ভিক্টোরিয়া পার্কটা একটু নোংরা, আর অন্যদিকে হচ্ছে মানে খুব বেশি বড় না, ছোটোখাটো একটা পার্ক, যার কারণে হচ্ছে খুব বেশি একটা বসা হয় না। তো দেখতেই পারতেছেন আমি একটা চক্কর দেওয়ার চেষ্টা করতেছি। আর এইটা কি আমি জানি না, এটা দেখা যাচ্ছে এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। চাইলে কারোর সঙ্গে কথা বলে এইটা সম্পর্কে কথা বলতে পারি। একটু কথা বলবো? আচ্ছা, তো দেখা যাচ্ছে এটা একটা মিনারের মতো, গম্বুজ টাইপের। এইখান থেকে দেখতেছেন, যদি একটু নিচে উপরে উঠে দেখাই, অনেক কিছু। পিছনে কৃষ্ণচূড়া গাছ, আর দেখতেছেন চারপাশে মানুষজন প্রচুর হাঁটতেছে, সবাই হাঁটাহাঁটি করতেছে, হাঁটাহাঁটি করা নিয়ে খুবই ব্যস্ত। এইটা কি ভিক্টোরিয়া পার্ক? হ্যাঁ। এই ভিক্টোরিয়া পার্কে মানুষজন কি সবসময় হাঁটাহাঁটি করতে আসে? এই যে দুই সাইডে দুটা কলেজ আছে না, জগন্নাথ আর কবি নজরুল, এই যে যত ছাত্রছাত্রী আছে বেশিরভাগ এখানে এসে আড্ডা দেয়, এরকম কিছু। সকালে আইয়া ব্যায়াম করে বুড়া বেটারা, আবার বুড়া বেটারা দৌড়াদৌড়ি করে, আড্ডা দেয়, এরকম কিছু। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ছেড়ে তো দিন। আর কি ওটা হচ্ছে রেস্টুরেন্ট? আর এই ভিক্টোরিয়া পার্কের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা বসার? সবচেয়ে সুন্দর জায়গা এটাই। আচ্ছা, এটা কি, এটা সম্পর্কে কিছু জানোস? এটা আগে বলে এই জায়গা, ওই যে রানী ভিক্টোরিয়ার জন্মের আগে বলে এই যে মানুষ কি করতো, ফাঁসি দিত এই জায়গায়। হ্যাঁ, আপনাকে মাথা দেওয়া যায় একটা এদিকে। আচ্ছা, কিসের মাথা? সাপ আছে আর কি, ফাঁসি যে এখানে ফাঁসি হইতো, এটা তোরা জানিস? এটা কি সত্য? এটাই সত্য? আমরা শুনছি। কোন জায়গায় ফাঁসি? নিচে অনেক কিছু আছে, স্বর্ণমল্ল এটার নিচে বাংলা পাওয়া যাবে। আচ্ছা, আটকে বাউন্ডারি দিয়ে দেবে না? কই মানুষের মাথা? মাথার সাপ কোনটা? ওই যে লালটা।
এটা মানুষের মাথার ছাপ। ওই হাল্লা হাল্লা মাথা এটা দেখা যাচ্ছে রং উঠে গেছে। রং উঠায় নাই আর কি, এটা আগে লাল ছিল, লালের উপরে সাদা রং করা হয়েছে, আর যে সাদা রং করা হয়েছিল সে সাদা রং উঠে গেছে। যাই হোক, দেখতেছেন আপনারা, এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। আর এই ভিক্টোরিয়া পার্কে আমি আপনাদেরকে নিয়ে আসছি। পিচ্ছি দুইটা আমাকে কি ভুলভাল বুঝাইতেছিল। যাই হোক, তো এই পার্কে মানুষজন হাঁটাহাঁটি করতে আসে, ব্যায়াম করতে আসে। তো সদরঘাটে জগন্নাথের সামনে ভিক্টোরিয়া পার্ক। আর এই যে আমরা এটার দেখতে পাচ্ছি, বাহাদুর শাহ পার্ক শুভ উদ্বোধন করেন মোহাম্মদ সাইদ খোকন, মেয়র। আচ্ছা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হচ্ছে এটা বাহাদুর শাহ পার্ক। অন্যদিকে ভিক্টোরিয়া পার্ক, ভিক্টোরিয়া পার্ক নামে এটা পরিচিত, অনেক পুরনো পার্ক আমি যতদূর জানি আর কি। আর মোটামুটি এইসব জায়গায় বসা যায়, আড্ডা দেওয়া যায়, তবে নোংরা হয় সেগুলো আরও ক্লিন হইলে আরও ভালো লাগবে যদি একটু ক্লিন করা যায়। আর এই যে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এখান থেকে খাবার টাবার নিয়ে এসে সব স্টুডেন্টরা আশেপাশে বসে খাওয়া দাওয়া করতেছে। আর আমি নিজেও মানে প্রথমবার আসছি এই জায়গাগুলোতে। আমি কোনোদিন প্রথমবার না, আমি এর আগেও আসছি, আপনাদেরকে বলছি, তবে আজকে প্রথমবার আমি ভিক্টোরিয়া পার্কের ভেতরে আসছি, ভেতরে বসে কথা বলতেছি। আর মোটামুটি ক্লান্ত, আমি ঘেমে পুরো অস্থির। তো এখন চিন্তা করতেছি যে একটা বেশি হাতের টি শার্ট আর হচ্ছে একটা শর্টস কিনবো, কিনে হচ্ছে একটু গায়ে বাতাস লাগায় ঘুরতে হবে, কারণ গায়ে বাতাস লাগায় ঘুরতে পারতেছি না। কাছে একটা বিশাল ব্যাগ, আর এদিকে হচ্ছে মানে কাছে তো বিশাল ব্যাগ, আর অন্যদিকে হচ্ছে প্রচুর গরম। আর মানে এত গরম লাগতেছে যে অস্থির হয়ে উঠতেছি, কিন্তু অস্থির হয়ে উঠা তো লাভ নেই, কারণ আমি যেহেতু আসছি আপনাদেরকে দেখাচ্ছি, সো দেখানোর আগ্রহটা বেশি, নিজেও দেখার আগ্রহটা বেশি। তো এই ভিক্টোরিয়া পার্কে এর আগে অনেকবার আসছি, মানে ভিক্টোর ক্লাসিকের। তো মানে ভিক্টোরিয়া পার্কের মধ্যে ঢুকে বসে আড্ডা দেওয়া হয়নি, অন্য কাজে আসছি এই এরিয়াগুলোতে, কাজটা শেষ করে চলে গেছি। আর ছোটোবেলায় তো মনে করেন মানে লঞ্চে যখন নানাবাড়িতে যাইতাম বরিশাল মানে ভোলাতে, তখন হচ্ছে মানে মানে সদরঘাট থেকে আমি যখন মিরপুরে মানে ছোটোবেলা মিরপুরে থাকতাম, সদরঘাট থেকে লঞ্চ থেকে নেয় আমার মিরপুরে যেতাম, মিরপুর থেকে আবার লঞ্চে উঠা ভোলায় যেতাম। তো আর তেমন কিছু বলার নাই, এখন আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব হয়। প্রচুর মানুষ, মাঝখানের যে স্পেসটা, এই স্পেসটাতে মানুষজন বসে না, মানুষজন বসে হচ্ছে এরকম সাইড দিয়ে, দেখতেছেন প্রচুর মানুষজন বসে আড্ডা দিতেছেন। আর সবাই হাঁটাহাঁটি করার জন্য ভিক্টোরিয়া পার্কে আসে, আমি যতদূর জানি আর কি, বিকেলে সকালে। পার্কটা ছোট হইলেও এটা অনেক পুরনো একটা পার্ক, ভিক্টোরিয়া পার্ক। তো ছোট পার্ক হওয়া সত্ত্বেও অনেক গাছ দিয়ে ভর্তি পার্কটা, যেটার কারণে ভালো লাগতেছে। আপনারা দেখতেছেন পেছনে প্রচুর গাছ। ঠিক আছে, ভিক্টোরিয়া পার্কের আর বেশি কিছু দেখানোর নাই, আর বেশি কিছু মানে মনে হয় না, যে কারণ ছোটো তো এরিয়াটা, যার কারণে মনে হয় না যে আর বেশি কিছু দেখানোর আছে। তো ভিক্টোরিয়া পার্ক থেকে বের হয়ে আবার অন্য কোনো একটা জায়গায় যাব। বলতে গেলে কি কিছু কেনাকাটা, মানে একটা বললাম আপনাদেরকে মাত্র, একটা শর্টস আর একটা টি শার্ট কিনতে হবে, কিনে একটু ফ্রেশ হইতে হবে, একটু ফ্রেশ হওয়ার দরকার মনে হচ্ছে, কারণ টেমে পুরো অস্থির অবস্থা, পুড়ে গেছি রোদের মধ্যে কাজ করতে। তো যেহেতু এটা আমি কাজ হিসাবে দেখি, আমার ভালো লাগে, আমি নিজে দেখি, আপনাদেরকে দেখাই। তো ভিক্টোরিয়া পার্ক থেকে এখন বের হয়ে যাবো। সবাই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।